যেটাকে ইংলিশে আমরা বলি যে ইন্টারগ্রেটিভ, আর বাংলায় বলি প্রশ্নবোধক। কেন ব্যবহার হয়, উদাহরণ সহ ব্যাখ্যা আমরা দেখব। ইন্টারগ্রেটিভই হলো সেই শব্দগুলো যা দিয়ে আমরা প্রশ্ন করি। যখন আমরা কোনো তথ্য জানতে চাই, তখন ইন্টারগ্রেটিভই ব্যবহার করা হয়। কখন? যখন আমরা কোনো তথ্য জানতে চাই। দেখেন কেমন, যেমন বাংলায় এগুলো হলো কে, কি, কোথায়, কেন, কখন, কিভাবে, কোনটি, কত। এই যে যে বাংলা আমরা যে বলি না, কে, কি, কোথায়, কেন, কখন, কিভাবে, কোনটি, কত, ইতালিয়ান ভাষা আমরা এগুলো দেখব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারগ্রাতিভি হচ্ছে কি। কি মানে কে, কি ha fatto, কে করেছে, কি ha detto, কে বলেছে, কি ha mangiato, কে খেয়েছে, কি ha visto, কে দেখেছে। এই কি, কি মানে কে। আর এই কে, কি হচ্ছে কে। আর এই কে মানে কে, কে কজা, কজা এগুলো মানে হচ্ছে কি। আমরা বলি না হোয়াট, হু, আমরা বলি হু, কে। এই হু মানে হচ্ছে কি। আর আমরা বলি না হোয়াট, কি, সেটাকে আমরা নানান ভাবে বলতে পারি। যেমন কে, কে কজা, কজা। অনেকে বলবে দেখবেন যে কে succede, কিংবা অনেকে বলবে cosa succede। আবার একসাথেও বলতে পারেন কি cosa succede। যেমন ধরেন আমি আপনাকে বললাম কে ফাই, কি করো, কিংবা কে ফাই না বলে বললাম cosa ফাই, কি করো, কিংবা একসাথে বললাম কে cosa ফাই। যেমন কে কুচিনি, কি রান্না করো, কিংবা কি cosa কুচিনি, তুমি কি রান্না করো, কিংবা cosa কুচিনি। তিনটে একসাথেও বলতে পারেন, আলাদা আলাদাও বলতে পারেন। যেমন কে, কিংবা cosa, কিংবা কে cosa। cosa মানে কি। Dove? কোথায়? Dov'è? Dov'è il ragazzo? ছেলেটি কোথায়? Dov'è il maestro? শিক্ষকটি কোথায়? Dov'è il comune? পৌরসভাটি কোথায়? Dov'è la penna? কলমটি কোথায়? Dov'è lo zaino? স্কুল ব্যাগটি কোথায়? Dov'è l'autobus? বাসটি কোথায়? Dov'è il cellulare? মোবাইলটি কোথায়? Quando? কখন? Quando hai fatto? কখন করেছো? Quando devo andare? আমাকে কখন যেতে হবে? Quando hai visto? তুমি কখন দেখেছো? Quando মানে কখন বা যখন। যখন বা কখন। যেমন quando ero piccolo, যখন ছোট ছিলাম। এখানে কখন যখন এটা quando, quando বোঝায় quando। Perché? Perché? কেন? Perché? কেন? Come? Come মানে কিভাবে? Quale? Quali? একটা হইলে quale, একের অধিক হইলে quali। Quanto, quanta, quanti, quante এগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার শব্দের উপরে। হ্যাঁ, এবং জেনারের উপরে। যদি একটা মাস্কিলের শব্দ হয়, যেমন quanto costa il caffè, quanta acqua, কতগুলো, কতটুকু পানি, যেমন acqua femminile, quanti, quante persone, quanti ragazzi, quante persone। ডিপেন্ড করবে যেটা নিয়ে আপনি বলবে সেটা কি মাস্কিলে না ফেমিনিলে। এখন দেখেন আমরা নিচে বিস্তারিত দেখবো, এই শব্দগুলোকে মুখস্থ করে ফেলেন। কি মানে কে, কে কজা কিংবা কজা, কে মানে কি, dove মানে কোথায়, quando মানে যখন, কখন, perché, perché মানে কেন, come কিভাবে, quale quali কোনটি কোনগুলো, quanto quanta quanti quante কতগুলো। যেমন essere তেমনি chi è lui, সে কে, chi è lui, সে কে। আমি যদি বলতে চাই সে হয় আমার বন্ধু, কিভাবে বলবো একজন বলেন তো। সে হয় আমার বন্ধু। Lui è amico. Lui è il mio amico। Amico. Lui è il mio amico, lui è il mio amico, আমার বন্ধু বলতে হইলে lui è il mio amico। আমি যদি বলতে চাই chi è il capo, বলতে পারেন lui è il capo। verbo essere ব্যবহার করে, তাই না? কি আরো, ধরেন নতুন একটা ছেলে আসছে ক্লাসে, আমি বললাম কি è lui। এখন আপনি বললেন যে ভাই lui il mio amico, সে আমার বন্ধু।
Chiaro? Sì, Chi è quella ragazza? Oi metti chi è? Chi è quella ragazza? Oi metti chi è? La ragazza è bengalese, metti Bangladeshi. La ragazza è amica di mia sorella. আমার বোনের বান্ধবী। Dov'è? কোথায়? Dove la scuola? Ascolti কোথায়? Dov'è tuo padre? তোমার বাবা কোথায়? Com'è? Chiamon? Com'è la città? Shorty Chiamon. La città è bella. Com'è il tempo oggi? Oggi è bel tempo, c'è il sole, il tempo soleggiata, meno vento, non ci piove. Com'è il tempo? Il tempo è bello oggi. Qual è? Chi va conti? Qual è il tuo nome? Tuo Namki? Qual è il tuo? Qual è il problema? Qual è il problema? Shonsha? Chi? Shonsha? Chi? İntegratif avere niye আমরা যেমন verbe essere যেমন quale è এখানে verbe essere এখানে avere দেখেন quanti anni hai তোমার বয়স কত quanti anni ha tua madre তোমার মায়ের বয়স কত che cosa hai তোমার কি আছে che cosa hai তোমার কি হয়েছে কিংবা che cosa ti è successo hai fame তোমার কি ক্ষুধা লেগেছে hai tempo তোমার কি সময় আছে in quanto quanto hai quanto soldi quanto hai di soldi তোমার কাছে কত টাকা আছে quanto hai তোমার কত আছে দেখেন আমরা যদি প্রশ্নগুলো দিয়ে যদি বাক্য দেখি যে দি dove sei কিংবা dove sei তুমি কোথায় আছো তাহলে আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি dove sei উত্তর কি হবে sono nato in Bangladesh. Dove Sono sei? bengalese. Sono bengalese. perché আপনি শোনো না তো বললেন কেন মুখস্থ বিদ্যা বোঝেন কিছু dove sei বাংলা লেখা আছে তুমি কোথায় তাহলে এখানে কি হবে উত্তর আপনি কোথায় আছেন এখন Sono bengalese. কবে শোনো বেঙ্গালেজে আমি কি বলছি তুমি কোথাকার কথার ভাই মাঝখানে এভাবে হবে না নামটা যার ইব্রাহিম ভাই? কাজ জি Sto dentro camera. sì sono a casa la risposta è così sono a casa sono nella camera ok sono a casa আমি বাসায় তুমি কোথায় dove ti trovi dove stai একজন বলতেছে dove sono nato আরেকজন বলতেছে sono bengalese cosa c'entra ওটা ছিল di dove sei di dove sei তুমি কোথাকার আর এখানে লেখা আছে তুমি কোথায় তুমি কোথায় এজন্য কথা বলা যাবে না শুনতে হবে বেশি আর আপনারা বলেন বেশি শুনতে হবে বেশি প্র্যাকটিস করতে হবে বেশি কারণ আপনি 4 মাস 5 মাস ক্লাস করার পরে যখন আপনি দ্বিতীয় সেই আর দোবে সেই পার্থক্য বুঝবেন না তাহলে আপনি বুঝেন যে পার্থক্যটা কোথায় সমস্যাটা কোথায় ভাইয়া ফাইলটা ওপেন হচ্ছে না আমি যে কন্ট্রোল করব সে ফাইলটা আমাকে দিছে সে 300 350 MB ওটা আমি ডাউনলোড করতেছি হইতেছে না লিংক ওপেন হইতেছে না তাকে ফোন দিছি রেসপন্স করে নাই সরি আচ্ছা Allora, dove sei? Kimba, dove stai? Ma dove ti trovi? Ma tu mi conosci? Sono a casa, sono fuori, sono al supermercato, sono in questura, sono a Milano, sono a Pesaro. E già, di dove sei tu mi conosci? Sono bengalese, sono indiano, sono italiano. Allora, যখন বলবো da dove vieni? তখন io vengo dal Bangladesh. Come sei oggi? A sto marchiamo l'acce. Sto bene. Perché siete triste? এখানে ব্লক করে রাখেন এখানে আপনারা যখন প্রশ্ন করবেন এগুলো ব্যবহার করবেন যেমন dove, come, perché, chi, quando এগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে ডিপেন্ড করবে কি প্রশ্ন করতে চাচ্ছেন আমি জানবো বাসটি কোথায় তবে autobus বাস কোথায় dove è il capo capo কোথায় come কিভাবে come devo andare come devo fare come devo parlare come devo mangiare come devo cucinare come posso fare কিভাবে come আবার কেমনও বলতে পারি perché কেন perché sei triste কেন তুমি দুঃখী perché parli troppo কেন কথা বলো perché non lavori কেন কাজ করো না perché vai a casa কেন বাসায় যাও perché vivi qui in Italia কেন ইতালিতে থাকো
Perché non vai a scuola? কেন স্কুলে যাও না? Perché non fai la pratica? কেন প্র্যাকটিস করো না? Perché? কেন? কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আমি দেখতেছি একজন হাত উঁচু করছেন। ওকে। ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? জি, দেখতে পাচ্ছেন না? না তো। ওকে, আপনার স্ক্রিন যদি শেয়ার না করি, সেটা যদি স্ক্রিন শেয়ার না হয় আরো আগে বলতে পারতেন। ধন্যবাদ, যাই হোক। ওকে, স্ক্রিন ও এত সময় হলো আপনি স্ক্রিন দেখে দেখে বললেন, আমরা তো অনেকক্ষণ ধরে আমরা মনে করছি আপনি সমস্যাটা এমনি আমাদের কাদের? সাথে। আমি স্ক্রিন অন করি নাই, কিন্তু আপনারা যখন স্ক্রিন দেখেন নাই, আপনারা তো সবাই একজনে আমাকে বলবেন ভাই স্ক্রিনটা অন নাই। তো আমরা জানি যে আপনি এমনি আমাদের সাথে কথা আমি হয়তো বলতেছেন, আমরা তো জানি। ভাবি নাই যে এরকম। আমি ভাবতেছিলাম এমনিতে মৌখিক ভাবে কিছু মনে করেন যে শিখাই দিছিলেন না না। না, মৌখিক ভাবে না ভাইয়া, এখানে পিডিএফ থেকে। যাই হোক, দুঃখিত আমি বিষয়টা, আপনারা আগে বলতে পারতেন। সাধারণত আমি মৌখিক ভাবে বলে আমি ক্যামেরা স্ক্রিন মানে ক্যামেরার সামনে থেকে কথা বলি। যাই হোক, স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন, দেখেন। এখন শুরু এখন করে দেখা নেন মূল যাচ্ছে। টপিক। জি, দেখা যাচ্ছে এখন? সেই এখন দেখা যাচ্ছে। ওকে। যেমন দবে সেই, তুমি কোথায়? কবে সেই oggi? আজ তোমার কেমন লাগছে? Che sei triste? তুমি কেন দুঃখী? Chi è a casa? বাসায় কে আছে? Mio amico è a casa. Il mio amico è a casa. আমার বন্ধু আমার বাসায় আছে। Quando sono le lezioni? ক্লাসগুলো কখন? Qual è la tua città? তোমার শহর কোনটি? কি বলবেন? Qual è la tua città? La mia città a Taranto. La mia città è Taranto. Taranto. Verbo essere. Perché দেখেন, verbo essere. Qual è la tua città? La mia città è Pesaro. La mia città si chiama Pesaro. Ok, perché hai paura? Perché hai paura? যদি বলি perché hai paura? তুমি বলছো না, আমার ভয় নাই। No, non ho paura. Quanto tempo hai? তোমার কত সময় আছে? ধরেন এখন আপনি আসছেন, কোনো একটা কাজ থেকে আসছেন, এখন আপনার আবার কাজে ব্যাক যেতে হবে, আমি আপনাকে জিজ্ঞেস করলাম quanto tempo hai? তোমার কত সময় আছে? তোমার হাতে কত সময় আছে? হুম? এটা তো বলতে হবে যে o 10 minuto o 20 minuto এরকম বা o un'ora। ব্রাভো, ব্রাভো আরিফুল। যদি বলেন যে আপনার তাড়া আছে, তাহলে ho fretta। কি? ho fretta। আমার তাড়াহুড়া আছে, একটু তাড়াহুড়ার মধ্যে আছে। কি বলবেন? হ্যাঁ, fretta। আচ্ছা, dove avete la macchina? তোমাদের গাড়ি কোথায়? Dove avete la macchina? রিসপন্ডারে করবেন। আমি যখন জিজ্ঞেস করবো আপনারা যদি বুঝেন, তাহলে দু একজন রিসপন্ডারে করবেন, তাতে করে আমি বুঝতে পারবো যে আপনারা পুরাতন কেউ বুঝতেছেন। ওকে, allora va bene. Dove avete la macchina? Chi ha le chiave? Chiavi di casa, sì। ভাই স্ক্রিন তো আবার গেছে গিয়া। আবার দেখা যায় না ভাই। দেখা যায় না? ওকে, এখন আর এখন কাউকে দেখা নতুন যায়। করে অ্যাকসেপ্ট করবো না। যে আসছে ক্লাসে ভালো, না আসলাম। Chi ha le chiavi? চাবিটি কার কাছে? Quando hai il lavoro, উত্তর না জানলেও আপনারা কি দিয়ে কখন কোনটা প্রশ্ন করতে, এইটা শেখার চেষ্টা করেন।
যারা পুরাতন আছেন, হ্যাঁ, কখন আমরা কি ব্যবহার করব, কখন আমরা কে ব্যবহার করব, কখন আমরা কোয়ান্দো ব্যবহার করব, কখন আমরা দোবে ব্যবহার করব, কখন আমরা কমে ব্যবহার করব। আল্লাহরা দেখেন, কি কি আমরা কখন ব্যবহার করব, কোন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন কি সবসময় অপরিবর্তনশীল থাকবে, যেমন একজনের ক্ষেত্রেও একের অধিকের ক্ষেত্রেও এক বচন বহু বচন পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ সব ক্ষেত্রে একই রকম থাকবে কি। যেমন দেখেন, কি স্যাই তুমি কে, আমি যদি তখন বলবো কি স্যাই, উত্তর কি হবে? আমি কেমন রুবেল? না, আমি জিজ্ঞেস করি না তুমি কি চান। না না, তুমি কি? আমি তো কব আমার নাম রুবেল, আমি রুবেল। শোনো রুবেল, শোনো রুবেল। কি আমার, যখন কি আমার সি ব্যবহার করবো তখন। ঠিক আপনারা আছে। মিউট রাখেন রুবেল, আপনি আর ক্লাস মিউট অন করবেন না, আর অন করবেন না বের করবেন। কি চাই তুমি কে, কি এ লুই সে কে, কে এল তো কাপো তোমার বস কে এল তো মায়েস্ত্র তোমার শিক্ষক কে। আর আমি যদি বলি তোমার শিক্ষাকে, কি এ লা তুয়া মায়েস্ত্রা, এখানে লা তুয়া হয়ে যাবে, কে এল তো মায়েস্ত্র তোমার শিক্ষক শিক্ষিকাকে, কি এ তো ফ্রাতেল্লো তোমার ভাইকে, কি এ তো ফ্রাতেল্লো তোমার ভাইকে, কি এ তো আমিকো, কি এ তো আমিকো তোমার বন্ধুকে, কি sono loro তারা কে। দেখেন কি একজনের ক্ষেত্রেও, মেয়ের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে, আবার একের অধিকের ক্ষেত্রেও কি কি sono loro তারা কে। কি di voi parla italiano bene, কি di voi তোমাদের মাঝখান থেকে কে ইতালিয়ান ভাষায় ভালো কথা জানে। Chi viene al cinema domani, chi viene al cinema domani, chi viene al cinema domani, কে কাল সিনেমা দেখতে যাবে। কি fa la spesa, কে বাজার করবে, কি বাজার করে, কি fa la spesa। উত্তরকালে যদি আমি বলি কি ha detto, কে বলেছে, কি ha fatto, কে করেছে, কি ha mangiato, কে খেয়েছে, কি mi ha chiamato ieri, কে আমাকে গতকাল ফোন করেছে, কি mi ha chiamato ieri, কি mi ha chiamato ieri, কে আমাকে গতকাল ফোন করেছে। অতীতকালে দেখেন, chi ha aiutato molto di più, chi ha aiutato molto di più, কে সবচেয়ে বেশি সাহায্য করেছে। তাহলে একজন বলেন তো এই কি, কি আমরা কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, বলেন তো একজনে। রুবেল অফ রাখবেন, আপনার মাইক্রোফোনের সমস্যা সেই শুরু থেকে, ডিস্টার্ব। কেউ একজন বলতে পারবেন কি, বুঝতে পেরেছেন কি আমরা কখন ব্যবহার করব, কেন ব্যবহার করব। এক বচন, বহু বচন, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ এরকম। কেন ব্যবহার করব। কাউকে নির্দিষ্ট করে। কাউকে নির্দিষ্ট করে। স্ক্রিনটি কি দেখতে পাচ্ছেন, জি। স্ক্রিনে কি লেখা আছে। কি অপরিবর্তনশীল, এক বচন, বহু বচন, উপরে কি পুল্লিঙ্গ, লেখা। স্ত্রীলিঙ্গ। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি আগে বোঝার পরে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, না বুঝলে উত্তর দেওয়ার দরকার নেই, যে ভাই বুঝি নাই। কি কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করার জন্য, আমরা কোনো ব্যক্তি কে করেছে, এটা আমরা যদি কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করি, কি সেই তুমি কে, কি ফাত্ত কে করেছে, এটা জানার জন্য কে এই ব্যক্তিটা। ওকে, এটা এক বচন বহু বচন, পুরুষবাচক এবং স্ত্রীবাচক সব লিঙ্গর ক্ষেত্রে, যেমন কি সেই বা কি সিয়েতে বা কি শোনো, এটাই বোঝাতে চাচ্ছি যে মানে কি পরিবর্তন হবে না। মানে কি sono loro তারা কে, loro sono bengalesi, chi sei, sono ebreo, chi ha detto, mi ha detto mio amico, আমার বন্ধু বলেছে। Chi ha fatto il capo, chi
যেমন chi sei তুমি কে, chi è lui সে কে, chi è il capo তোমার বস কে, chi è il tuo maestro maestra তোমার শিক্ষক শিক্ষিকা কে, chi è tuo fratello তোমার ভাই কে, chi è tuo amico তোমার বন্ধু কে, chi sono loro তারা কে, chi di voi chi di voi parla italiano bene তোমাদের মধ্যে থেকে কে ভালোভাবে ইতালিয়ান ভাষা জানে, chi viene al cinema domani, কাল কে কাল সিনেমা দেখতে আসবে, কি fa la spesa কে বাজার করে, অতীতকাল যেমন কি ha fatto কে করেছে, কি ha mangiato কে খেয়েছে, কি ha detto কে বলেছে, কি mi ha chiamato কে আমাকে গতকাল ফোন করেছে, কি mi ha chiamato ieri, chi ha aiutato molto di più কে বেশি সাহায্য করেছে, কে cosa বা কে cosa আপনি একসাথে ব্যবহার করতে পারেন, যেমন কে fai কিংবা cosa fai কিংবা কে cosa fai, একসাথে এগুলো ব্যবহার করতে পারেন জিনিস জানার জন্য কি করতেছো তুমি, যেমন কে মানজি তুমি কি খাচ্ছ, কজা মানজি দেখেন কেউ ব্যবহার করে একই প্রশ্ন, আবার কজা ব্যবহার করেও একই প্রশ্ন, যেমন কে মানজি কিংবা কজা মানজি, একসাথে আবার দেখেন কে কজা মানজি উত্তর একই। এখন কে কজা একসাথে আপনি ব্যবহার করতে পারবেন, কিংবা শুধু কেউ ব্যবহার করতে পারবেন, শুধু কজাও ব্যবহার করতে পারবেন, আবার কে কজ একসাথে ব্যবহার করতে পারবেন, যেমন দি কে nacionalità sei তোমার জাতীয়তা কি, কে libro stai leggendo তুমি কোন বই পড়তেছো, কে pasta stai cucinando তুমি কোন পাস্তা রান্না করছো, cosa porti da mangiare তুমি কি নিয়ে আসছো খেতে, cosa regali a tua sorella তুমি তোমার বোনকে কি উপহার দিবে, cosa regali, কিংবা এখানে আপনি বলতে পারি কে cosa regali, কিংবা আমি শুধু কে regali বলতে পারি, একই অর্থ কে বা cosa বা che cosa, che cosa fai nel tuo tempo libero তুমি তোমার ফ্রি সময় কি করো, আমি এখানে বলতে পারি cosa fai শুধু cosa fai nel tuo tempo libero, কিংবা che fai nel tuo tempo libero, বুঝাতে চাচ্ছি যে আপনি তিনটে একসাথে দুইটা একসাথে ব্যবহার করতে পারেন কে কজা, কিংবা আলাদা আলাদা শুধু কে ব্যবহারও করতে পারবেন, কিংবা কজাও ব্যবহার করতে পারবেন, যেমন che cosa vuoi fare domani, কিংবা আমি বলতে পারি cosa vuoi fare domani তুমি আগামীকাল কি করতে চাও, বুঝিত che cosa hai fatto তুমি কি করেছো, cosa hai cucinato ieri sera তুমি গত রাতে কি রান্না করেছো, che cosa hai mangiato ieri তুমি গতকাল কি খেয়েছো, cosa hai bevuto stamattina তুমি আজ সকালে কি পান করেছো, cosa hai comprato তুমি কি কিনেছো, come come আমরা কখন ব্যবহার করতে পারি কোনো কিছু পদ্ধতি চেহারা কার্যকারিতা আচরণ বা অবস্থা জানতে চাইলে, কোনো ব্যবহার যেমন পদ্ধতি কিংবা চেহারা কিংবা কার্যকারিতা কিংবা আচরণ বা অবস্থা জানতে চাইলে আমরা come ব্যবহার করতে পারি, যেমন দেখেন come stai তুমি কেমন আছো, com'è la città শহরটি কেমন, come si fa il tiramisù কিভাবে বানানো হয়, come si fa, come si cucina il biryani কিভাবে রান্না করা হয়, come si cucina কিভাবে, come আমরা ব্যবহার করি কোনো কিছু জানার জন্য, come si cucina il biryani কিভাবে রান্না করা হয়, come si chiama tuo amico তোমার বন্ধুর নাম কি, come si chiama tuo amico তোমার বন্ধুর নাম কি, come si chiama tuo fratello তোমার ভাইয়ের নাম কি, সরেলার ক্ষেত্রে হবে come si chiama tua sorella, এই তুও হয়ে যাবে তুয়া ফ্যামিলির ক্ষেত্রে, এই অ্যাডজেক্টিভি পসেসিভি যখন আপনাদেরকে শিখাইছি মিও, হ্যাঁ মিয়া তুও তুয়া, তখন আপনাদের বোঝা আশা করি আপনারা বুঝতে পারেন এবং এগুলো জানেন ব্যবহার, বিশেষ করে ক্লাসটা মূলত আমার পুরাতন ছাত্রদের সাথে হচ্ছে, আপনারা দু একজন নতুন আছেন, আপনারা অনেক কিছু বুঝতে নাও পারেন, তো সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়াট, মানে এই এই শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, come, dove, che, chi, quando, quanto, come si scrive queste parole, come si scrive questa parola, এই শব্দটি কিভাবে লেখা হয়, এই বইটি কিভাবে পড়া হয়,
come si legge questo libro? Come si legge questo libro? এই বইটি কিভাবে পড়া হয়? কিভাবে উচ্চারণ করা হয়? Come si pronuncia gnocchi? Gnocchi কিভাবে উচ্চারণ করা হয়? Come si pronuncia? Come si pronuncia l'alfabeto italiano? ইতালিয়ান বর্ণমালা কিভাবে উচ্চারণ করা হয়? Come si prende l'autobus? বাসটি কিভাবে ধরা হয়? Come si prende? Come si accende la TV? টিভি কিভাবে অন করে চালু করে? অন করা মানে accendere আর অফ করা spegnere অফ করা, যেমন অন acceso accesa, অফ spento spenta। আবার যেমন আমরা কি বলি যে aprire aprire মানে খোলা আর chiudere মানে বন্ধ করা। এই aprire আর accendere মধ্যে পার্থক্য আছে, যেমন আমি বললাম apri la finestra, apri il cancello, apri lo zaino, apri la porta। অন্যদিকে apri il frigo, আর অন্যদিকে আমি অন করার ক্ষেত্রে যদি accendi la luce, accendi il ventilatore, accendi il termosifone, la termosifone, accendi l'aria condizionata, chiaro? Accendi অন করা আর apri মানে হচ্ছে খোলা। Come funziona questa macchina? এই যন্ত্রটি কিভাবে কাজ করে? Come funziona? Come funziona? এটা একটা কমন প্রশ্ন, এর মনে কি করে থাকে? Come funziona? এটা কিভাবে কাজ করে? Come funziona? Come funziona questa lezione? কি ক্লাসে কিভাবে কি করি আমরা, কিভাবে শুরু করি? যেমন come funziona questo corso? কোর্সটি কিভাবে কাজ করে? Come vai a scuola? Come vai a scuola? তুমি কিভাবে কাজে যাও? তুমি কিভাবে স্কুলে যাও? যদি come vai al lavoro? তুমি কিভাবে কাজে যাও? Come mangi la pasta? তুমি কিভাবে পাস্তা খাও? Come possiamo andare al Duomo di Milano? আমরা কিভাবে মিলানোর ডোমোতে যেতে পারি? Come posso aiutarti? আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? Come posso aiutarti? কিংবা come ti posso aiutare? Ok. Come si impara l'italiano velocemente? কিভাবে দ্রুত ইতালিয়ান শেখা যায়? Come ti chiami? তোমার নাম কি? Com'è il tempo oggi? আজকের আবহাওয়া কেমন? Com'è il tempo oggi? Dov'è? কিংবা dov'è বা da dove স্থানের অবস্থান, যেমন কোথায় বা কোথা থেকে অবস্থান জানতে আমরা ব্যবহার করি dove। Dove si trova la stazione? স্টেশনটি কোথায় অবস্থিত? Dov'è il bagno? বাথরুমটি কোথায়? Dov'è il centro commerciale? শপিং মলটি কোথায়? Dov'è il tuo ristorante? তোমার রেস্টুরেন্ট কোথায়? Dov'è la scuola? স্কুলটি কোথায়? Dov'è la farmacia più vicina? সবচেয়ে কাছের ফার্মেসিটি কোথায়? Dov'è la farmacia più vicina? সবচেয়ে কাছের ফার্মেসিটি কোথায়? Dov'è la banca? Dov'è la banca? এখানে দুইভাবে বলতে পারেন dove কিংবা dove si trova। dove si trova মানে অবস্থান, আর dove মানে কোথায়, একই। কোথায় অবস্থান বা কোথায় একই। Dov'è la banca? ব্যাংক কোথায়? এখানে বলতে পারি dove si trova la banca। ব্যাংকটি কোথায়, যেভাবে আপনি প্রিফার করেন। যেমন dove la fermata dell'autobus? Dove la fermata dell'autobus? বাস স্টপ কোথায়? Dove il supermercato? সুপারমার্কেটটি কোথায়? Dove il bar? বার কোথায়? Dove il bar? বারটি কোথায়? Dove la gelateria? Gelateria মানে আইসক্রিমের দোকান। Dove si vende il gelato? যেখানে আইসক্রিম বিক্রি করে। In italiano si dice gelateria. Dove si fa la pizza si dice pizzeria. Pizzeria. Invece dove si vende, dove si fa il gelato si dice gelateria. Dov'è la questura? পুলিশ কার্যালয়টি কোথায়? Dov'è la questura? পুলিশ কার্যালয়টি কোথায়? Dov'è l'ospedale? হাসপাতালটি কোথায়? Dov'è il pronto soccorso? জরুরি বিভাগ কোথায়? Dov'è il bancomat più vicino?
Dov'è il bancomat più vicino? Cassiera ATM কোথায়? Dov'è il comune? পৌরসভাটি কোথায়? Dov'è il comune? পৌরসভাটি কোথায়? এখন আপনি এখানে বলতে পারেন dove si trova il comune, dove si trova il bancomat più vicino, dove si trova il pronto soccorso. Il pronto soccorso মানে যেটা যে pronto soccorso নিয়ে আপনাদেরকে কিছুদিন আগে ক্লাস করাইছি না pronto soccorsoতে মূলত কেন যাই আমরা আমরা যাই হচ্ছে pronto soccorsoতে মূলত গুরুতর অসুস্থ হইলে হ্যাঁ জীবন ঝুঁকিতে থাকলে কিংবা কোনো বড় ধরনের সমস্যা হইলে ওখানে 4টা কালার দিয়ে আমাদেরকে প্রথমে যাওয়ার সাথে সাথে একজন নার্স আসে নার্স এসে আমাদেরকে জিজ্ঞেস করে কি সমস্যা তারপর আমাদের চেক আপ করে টুকটাক রক্ত টেস্ট নেয় নেওয়ার পরে আমাদেরকে সমস্যা অনুযায়ী আমাদেরকে একটা দেয় কালার দেয় যেমন সেটা লাল হইলে বেশি উর্জেন্টে মানে জীবন ঝুঁকিতে থাকে ইমার্জেন্সি দরকার এবং অপেক্ষা করতে হয় তারপর আবার এরপরে থাকে হলুদ হলুদ হলো লালের পরে যেমন বড় সমস্যা কিন্তু জীবন ঝুঁকিতে নাই তারপরে দেয় আপনার কি দেয় আবার ভের্দে দেয় ভের্দে মোটামুটি মানে তার জীবনও ঝুঁকিতে নাই বড় সমস্যা নাই আবার সমস্যাটা বাড়ারও সম্ভাবনা হয় অন্যদিকে বিয়াঙ্কো যাদের দেয় যারা দেখা গেছে মোটামুটি সমস্যা তারা ডাক্তারকে তার বেসিক যে ডাক্তার দি বাজে সেই ডাক্তারের কাছে সে যাইতে পারবে কিংবা সে চাইলে গর্দা মেডিকেল যাইতে পারবে তো মূলত কে আগে যায় সেটার উপরে গর্দা আপনার প্রন্ত সক্কর্ষ করে না সার্ভিস দেয় না সার্ভিস দেয় হচ্ছে যার যত উর্জেন্স যার যত বড় সমস্যা তাকে আগে প্রায়োরিটি দিয়ে ওইখানে ট্রিটমেন্ট দেওয়া হয় তো প্রন্ত সক্কর্ষ এটা বুঝে রাখতে হবে গেলে আপনার বড় কোনো সমস্যা হলে আপনার দ্রুত ট্রিটমেন্ট পাবেন আর হালকা সমস্যা হলে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে Dov'è il comune? পৌরসভাটি কোথায়? Dov'è l'ufficio dell'anagrafe? L'anagrafe মানে রেজিস্ট্রেশন অফিস যেখানে আপনি মূলত রেজিডেন্সা করার জন্য জন্ম সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট এগুলো পাওয়া যায় এখান থেকে মূলত আমি রেসিডেন্টের জন্যই গিয়েছি কয়েকবার l'ufficio dell'anagrafe রেজিস্ট্রেশন অফিস যেটা কমনের আন্ডারে কমনের পাশেই থাকে সাধারণত Dov'è la stazione ferroviaria? Ferroviaria. Train station, treno, la stazione di treno. Lingua ferroviaria, train station di কোথায়? Dov'è il capo? Boss কোথায়? Dov'è il maestro? শিক্ষক কোথায়? Dov'è la mia macchina? আমার গাড়ি কোথায়? Dov'è la tua casa? তোমার বাড়ি কোথায়? Dove abiti? তুমি কোথায় থাকো? Dove abiti? তুমি কোথায় থাকো? Dove lavori? তুমি কোথায় কাজ করো? Dove studiano i tuoi figli? তোমার বাচ্চারা কোথায় পড়াশোনা করে? Dove mangiamo oggi? আজ কোথায় খাবো? Dove andiamo domani? কালকে কোথায় যাব? Dove? কোথায়? Dove metto questo? এটা কোথায় রাখবো? Dove hai messo le chiavi? চাবিগুলো কোথায় রেখেছো? Dove hai comprato questo? এটা কোথায় থেকে কিনেছো? Da dove হবে এখানে? Dove hai visto lui? তুমি তাকে কোথায় দেখেছো? Dove sei nato? তুমি কোথায় জন্মগ্রহণ করেছো? Dove sei andato ieri? তুমি গতকাল কোথায় গিয়েছো? Dove siete stati la settimana scorsa? গত সপ্তাহে তোমরা কোথায় ছিলে? Da dove? কোথা থেকে? যেমন da dove vieni? তুমি কোথা থেকে এসেছো? Io vengo dal Bangladesh. আর যখন বলবো di dove sei? Sono bengalese. Dove sei nato? Sono nato in Bangladesh, a Madaripur. ওকে প্রশ্নটা দুইভাবে করতে পারে da dove vieni oppure da dove arrivi তুমি কোথা থেকে আসছো কোথা থেকে এসেছো একই vieni আর arrivare venire arrivare একই অর্থ আর বলতে আর mio amico arriva কিংবা mio amico verrà আসবে কিংবা viene mio amico ডিপেন্ড করবে আপনি যেটা ব্যবহার করেন venire এবং arrivare একই অর্থে ব্যবহার হয় da dove parte questo treno এই ট্রেনটি কোথা থেকে ছাড়ে বা কোথা থেকে রওনা করবে Da dove viene questo rumore? এই শব্দটা কোথা থেকে আসে? Da dove viene questo rumore? এই শব্দটা কোথা থেকে আসে? Da dove hai preso questo libro? তুমি এই বই কোথা থেকে নিয়েছো? Da dove hai iniziato il lavoro? তুমি কাজটি কোথা থেকে শুরু করেছো? Da dove hai iniziato il lavoro? তুমি কাজটি কোথা থেকে শুরু করেছো? Da dove cominciamo? আমরা কোথা থেকে শুরু করব? Da dove? কোথা থেকে?
dove কোথায়, da dove কোথা থেকে বা কোথা হতে। Da dove cominciamo? আমরা কোথা থেকে শুরু করব? Da dove conosci lui? তুমি তাকে কোথা থেকে চেনো? Da dove è arrivata questa notizia? খবরটি কোথা থেকে এসেছে? Da dove viene la tua famiglia? তোমার পরিবার কোথা থেকে এসেছে? Da dove sei tornato? তুমি কোথা থেকে ফিরেছো? Da dove sei tornato? Da dove hai portato queste cose? তুমি এই জিনিসগুলো কোথা থেকে এনেছো? Da dove hai portato? Quando আমরা কখন ব্যবহার করি? Quando? Quando আমরা ব্যবহার করি সময় বা সম্পর্কিত। যেমন quando è il tuo compleanno? Quando è il tuo compleanno? তোমার জন্মদিন কখন? Il mio compleanno 5 novembre. E quando è il tuo compleanno? Il mio compleanno è 5 novembre. Quando fai i compiti? তুমি কখন homework করো? Quando arrivi a casa? তুমি কখন বাসায় পৌঁছাও? Quando parti per Roma? Quando parti per Roma? তুমি রোমে কখন রওনা দেবে? Quando torni dal lavoro? তুমি কখন কাজ থেকে ফিরবে? Quando torni dal lavoro? Quando mangiamo? কখন আমরা কখন খাবো? Quando mangiamo? কখন খাবো? তারপরে quando andiamo al mercato? আমরা কখন বাজারে যাব? Quando comincia la class? ক্লাস কখন শুরু হবে বা শুরু হয়? Quando finisce la scuola? স্কুল কখন শেষ হবে? স্কুলটি কখন শেষ হবে? Quando apre il supermercato? Quando apre il supermercato? সুপারমার্কেটটি কখন খুলে বা খুলবে? Quando chiude la farmacia? ফার্মেসিটি কখন বন্ধ হয়? Quando vieni da me? কখন তুমি আমার কাছে আসবে? Quando vieni da me? Quando esci dal lavoro? তুমি কখন কাজ থেকে বের হবে? Quando esci dal lavoro? Quando hai tempo libero? কখন তোমার ফ্রি সময়? Quando sei nato? তুমি কখন জন্মেছো বা জন্মগ্রহণ করেছো? Quando sei nato? Quando sei nato? এটার উত্তর কি হবে? Quando sei nato, আরিফুল? কি হবে? আমি যদি বলি Quando sei nato, প্রশ্নের উত্তরটি কি হবে? কেউ বলতে পারেন না? Sono nato il 31 dicembre 1998. ভালো করে বলেন, কিছুই বোঝা যায় না। Sono nato il 31 dicembre 1998. Sono nato il 31 dicembre 1998. Ok? Ok. Allora, quando hai comprato questo? তুমি এটা কখন কিনেছো? Quando hai visto lui? তুমি তাকে কখন দেখেছো? Quando possiamo parlare? আমরা কখন কথা বলতে পারি? Quando vuoi mangiare? Quando vuoi mangiare? তুমি কখন খেতে চাও? Quando vuoi mangiare? Quando iniziamo la lezione? আমরা ক্লাস কখন শুরু করব? এর থেকে আরো সহজ উদাহরণ বা গুরুত্বপূর্ণ উদাহরণ আছে? যদি আমি জিজ্ঞেস করি যে quando ti svegli? তুমি কখন ঘুম থেকে ওঠো? Quando vai a dormire? তুমি কখন ঘুমাতে যাও? Quando finisci di mangiare? তুমি কখন খাওয়া শেষ করো? Quando possiamo uscire? আমরা কখন বেরোতে পারি? Quando prendi autobus? তুমি কখন বাস ধরো? Quando arriva il treno? ট্রেন কখন আসে? Quando studi? তুমি কখন পড়াশোনা করো? Quando piove qui? এখানে কখন বৃষ্টি হয়? Quando hai scuola? তোমার কখন স্কুল কিংবা তোমার স্কুল কখন? Quando è possibile? কখন সম্ভব? Quando è pronto il cibo? খাবার কখন প্রস্তুত হবে কিংবা quando sarà pronto il cibo? ভবিষ্যৎ যদি ব্যবহার করি
quando sarà pronto il cibo? Quando vai in vacanza, তুমি কখন ছুটিতে যাও? Quando hai lezione, তোমার কখন ক্লাস? Perché? Perché è una কারণ জানতে, perché? কারণ জানতে, perché sei triste? কেন তুমি দুঃখী? Perché hai fame? Perché hai fame? তোমার ক্ষুধা কেন লেগেছে? Perché studiate italiano? তোমরা কেন ইতালিয়ান শিখছো? Perché sei arrabbiato? Perché sei arrabbiata? কেন তুমি রেগে আছো? Perché sei in ritardo? তুমি কেন দেরি করেছো? Perché non vieni a scuola? তুমি perché non perché non vieni a scuola? তুমি স্কুলে আসো না কেন? Perché non capisci? তুমি বুঝো না কেন? Perché ridete? তোমরা হাসছো কেন? কিংবা একা যদি হয় perché ridi? Perché ridi? Perché fai questo? Perché parli così? Perché piangi? তুমি কেন কাঁদছো? Perché non rispondi? তুমি কেন উত্তর দিচ্ছ না? Perché hai paura? তুমি ভয় পাচ্ছ কেন? Perché sei stanco? তুমি ক্লান্ত কেন? Perché vuoi andare lì? তুমি কেন সেখানে যেতে চাও? Perché vuoi andare lì? Perché? এক মিনিট। হ্যাঁ ভাইয়া। না কেন? ওইটা আগে পাঠাইছি। হুম। কেন? কি? না না, ওই উকিল আমার মেসেজ দিবে তারপরে। উকিলই হোক, সুস্থ হোক, ওরা দিয়ে বানায় ওরা দিয়েই করবেন নাকি? আমি- আচ্ছা, আমি দোকানে আসতেছি তাহলে নাকি? Ok, দুঃখিত। এই যে, perché sei stanco? তুমি কেন ক্লান্ত? Perché vuoi andare lì? তুমি সেখানে যেতে চাও কেন? Perché non mangi? তুমি খাও না কেন? Perché lavori oggi? তুমি কেন কাজ করো? Oggi è il tuo giorno libero, perché lavori? কেন কাজ করো? Perché il negozio è chiuso? দোকানটি বন্ধ কেন? Perché la strada è bloccata? Perché? Quale? Quale? কোনটি? Perché মানে কেন আর quale মানে কোনটি? Qual è il problema? সমস্যাটি কোথায়? সমস্যা কোনটি? In quale zona abiti? তুমি কোন এলাকায় থাকো? In quale zona abiti? Quale pasta mangi? তুমি কোন ধরনের পাস্তা খাও? Quale vestito indossi? তুমি কোন ধরনের পোশাক পরো? Quale telefono usi tutti i giorni? তুমি প্রতিদিন কোন ফোন ব্যবহার করো? Quale film guardi stasera? তুমি আজ রাতে কোন সিনেমা দেখবে? Quale libro stai leggendo? তুমি কোন বইটি পড়ছো? কোন? Quale মানে কোন? Quale macchina vuoi comprare? তুমি কোন গাড়িটি কিনতে চাও? Quale strada dobbiamo prendere? Quale strada dobbiamo prendere? আমাদের কোন রাস্তা দিয়ে যেতে হবে? Quale musica ascolti? Quale musica ascolti quando studi? তুমি পড়াশোনার সময় কোন গান শোনো? Quale sport preferisci? তুমি কোন খেলা বেশি পছন্দ করো? Quale sport preferisci? তুমি কোন খেলা বেশি পছন্দ করো? Quale giorno è meglio per te? Quale giorno è meglio per te? কোন দিন তোমার জন্য ভালো হবে? Quale città vuoi visitare in vacanza? Quale città vuoi visitare in vacanza? তুমি ছুটিতে কোন শহর ভ্রমণ করতে চাও? Quale ristorante consigli? তুমি কোন রেস্টুরেন্টে সাজেস্ট করবে? Quale ristorante consigli? তুমি কোন রেস্টুরেন্টটি সাজেস্ট করবে? Quanto? Quanto, quanta, quanti, quante ডিপেন্ড করবে। এইটা হচ্ছে আপনার পুরুষ, মহিলা এবং সংখ্যা একবচন বহুবচনের ক্ষেত্রে পরিবর্তিত হবে। যেমন দেখেন, মাস্কুলিনের ক্ষেত্রে quanto? Quanto pane vuoi? তুমি কতটুকু রুটি চাও? ফেমিনিনের ক্ষেত্রে quanta, যেমন quanta acqua bevi? Acqua হচ্ছে ফেমিনিনে। বহুবচনের ক্ষেত্রে যেমন quanti studenti ci sono in classe? ক্লাসে কতজন ছাত্র আছে?
ফেমিনিলের ক্ষেত্রে কোয়ান্তে, যেমন কোয়ান্তে মেলে আই, মেলে, মেলা, মেলাপে, লাপেলে ফেমিনিলে। তো মেলে হচ্ছে ফেমিনিলের প্লুরাল, এই জন্য কোয়ান্তে। কোয়ান্তে মেলে আই তোমার? Quante persone ci sono? কত মানুষ আছে? মানুষ লা persona, ব্যক্তি, এটা হচ্ছে ফেমিনিলে, সেক্ষেত্রে একের অধিক যদি হয় persone। quante persone, এটা চার ভাবে পরিবর্তন হবে। মাস্কিলের ক্ষেত্রে কোয়ান্টো, ফেমিনিলের ক্ষেত্রে কোয়ান্টা, মাস্কিলের প্লুরালের ক্ষেত্রে কোয়ান্টি এবং ফেমিনিলের প্লুরালের ক্ষেত্রে কোয়ান্তে। বাক্যের লিঙ্গ এবং সংখ্যার সাথে মিলিয়ে সর্বনাম পরিবর্তন করতে হবে, যেমন quanto pane vuoi, তুমি কত রুটি চাও? quanto caffè bevi ogni mattina, তুমি তুমি প্রতিদিন কত কফি খাও? quanto zucchero metti nel tè, তুমি চায়ের মধ্যে কতটুকু চিনি দাও? quanto tempo ci vuole per arrivare a scuola, স্কুলে পৌঁছাতে কত সময় লাগে? ফেমিনিলের ক্ষেত্রে দেখেন quanta, quanta acqua bevi, তুমি কত পানি খাও, পান করো? quanta frutta mangi ogni giorno, তুমি প্রতিদিন কত ফল খাও? quanta carne cucini stasera, তুমি আজ রাতে কত মাংস রান্না করো বা করবে? quanta pazienza hai, তোমার কত ধৈর্য আছে? কোয়ান্টা কেন হইলো? পাসিয়েন্সটা ফেমিনিলে শব্দ, এই জন্য কোয়ান্টা পাসিয়েন্সা। এখন বহুবচন স্টুডেন্টি, স্টুডেন্টি মাস্কিলে প্লুরালে। quanti studenti ci sono in classe, ক্লাসে কতজন ছাত্র আছে? quanti libri hai letto questo anno, তুমি এই বছর কতগুলো বই পড়েছো? quanti amici vengono alla festa, quanti amici, কারণ amici maschile plurale। quanti amici vengono alla festa, পার্টিতে কতজন বন্ধু আসে? quanti giorni dura la vacanza, ছুটি কতদিন চলবে? ফেমিনিলে, ফেমিনিলের ক্ষেত্রে quante, যেমন quante mele hai, মেলা হচ্ছে ফেমিনিলে, মেলে হচ্ছে ফেমিনিলে প্লুরালে। যেমন quante ore lavori ogni giorno, ora হচ্ছে ফেমিনিলে, ore হচ্ছে ফেমিনিলে প্লুরালে, quindi quante ore lavori ogni giorno। lettere, la lettera, চিঠি, একের অধিক lettere, quante lettere hai ricevuto, তুমি কতগুলো চিঠি পেয়েছো? quante ragazze partecipano alla gara, la gara মানে প্রতিযোগিতা, হ্যাঁ, প্রতিযোগিতায় কতজন মেয়ে অংশ নিচ্ছে? ওকে, এই ছিল আপনার কি ছিল WH হোয়াইট, যেগুলো প্রশ্ন করতে আপনার আমার ব্যবহার করতে হয় ইটালিয়ান ভাষায়। এগুলো দিয়ে মূলত প্রশ্ন করে। হ্যাঁ, আপনারা এগুলো বাসায় করবেন, কারণ আপনাদের ক্লাসে যতই বলি যতই বুঝাই তারপর আপনারা পারেন না। যারা পারেন তারা পারতেছেন, কারণ যারা প্র্যাকটিস করতেছেন অনেক ভালো করতেছেন, তারা সেটাই স্পষ্ট যে প্র্যাকটিস করতেছেন শুরু থেকে, ভালো কথা বলতেছেন। একটা দেশের ভাষা আয়ত্ত করা কঠিন, প্র্যাকটিস করলে সহজ। কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, 1 ঘন্টা ক্লাস করলে 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, তাহলে শিখতে পারবেন। না হলে একটা প্রশ্ন করলে আরেকটা বলবেন, পৃথিবীর কেউ শিখাতে পারবে না, পৃথিবীর কেউ শিখাতে পারবে না। টাইমলি ব্যস্ততা থাকুক যা থাকুক, টাইমলি আপনাদের ক্লাসের লিঙ্ক দেই। 3.5 মাস হয়ে গেছে ক্লাসে, তারপরও লিঙ্ক দিতেছি। এরপর আপনারা যদি প্র্যাকটিস না করেন, এসে যদি মনে করেন ক্লাসে শিখে ফেলবেন, সবকিছু উদ্ধার হয়ে যাবে, আজীবনও শিখতে পারবেন না। এটা আমার অভিজ্ঞতা থেকে না, প্রত্যেকটা ছাত্রর অভিজ্ঞতা থেকে। যে কোনো ভাষা শিখতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর। সোশ্যাল মিডিয়ায় দেখবেন নানানভাবে বিভ্রান্ত হবেন, হ্যাঁ এইভাবে শেখা যায় এইভাবে শেখা যায়, কিন্তু নিজে প্র্যাকটিস না করলে আজীবনেও শেখা সম্ভব না। নতুন যারা আছেন অসংখ্য ধন্যবাদ, পুরাতন যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো বাক্য গঠন, তারপরে দেখাবো আপনাদের বাক্য গঠন দিয়ে গঠন করা, এরপরে আপনাদের দৈনন্দিন জীবনে কি করেন না করেন। আর 2 থেকে 3টা ক্লাস পাবেন, সর্বোচ্চ 3টা ক্লাস পাবেন। ঠিক আছে, 3টা ক্লাস নিয়মিত যুক্ত হবেন, এবং কারো কিছু যদি বলার থাকে ক্লাস সম্পর্কে তো বলতে পারেন প্রায়, না থাকলে আমি বিদায় নিব। ভাই এই ফাইলটা কি দেওয়া যাবে নাকি দেওয়া আছে? যে আমি পাঠাই দিব ওইটা ভাই, আমি গ্রুপ পাঠাই দিব। ওকে ভাই। ভাইয়া পিডিএফ একটু কষ্ট করে দিয়ে দিয়েন, দিয়ে দিলে আমরা এটাতে কিছু শিখবো না। অবশ্যই শিখবেন, এটা আপনারা শুরু করছেন নতুন, আপনারা দেখছেন ভালো, এখন এগুলো পিডিএফ দেখে মাথা ঘামানোর দরকার নেই, যাই হোক তারপরে পাঠাই দিব নি। আপনারা মাত্র শুরু করছেন না, 2টা ক্লাস 3টা ক্লাস করছেন, হিরো জি, ভাই। 3টা মনে হয় আমরা। কি বলছি বলেন তো? প্র্যাকটিস না করলে, নিজে ভাষা না শিখলে পৃথিবীর কেউ এসে ভাষা শিখতে পারবে না। যার কথা বলেন, সবাই ভালো সবাই খারাপ, ভালো কথা বললে খারাপ। হ্যাঁ, আমরা মনে করি যে ক্লাসে আইসে, অনলাইন ক্লাসে এসে ভাষা শিখে যাবো, একটা কোর্স করবো, 100 ইউরো পেমেন্ট করবো, ভাষা শিখে যাবো। নো ভাই, একটা শব্দ শিখতে পারবেন না যদি আপনি প্র্যাকটিস না করেন।
আপনি যেটা শিখবেন, ওই যে আমি বলছি যে কামেরিয়ারে আইসা বলতেছে ক্লাসে কামিনারি, কামিনারে, তাহলে কি তার মানে কি, যখন ক্লাস করে মনোযোগী না, আবার ক্লাসের বাইরে ভিডিও দেখে না 3 বার। আমরা কি করতাম, কিভাবে শিখছি, এক ভিডিও 3 বার দেখতাম, উচ্চারণ স্যারে কিভাবে করতো ওটা কপি করতাম, তারপরে মুখ বাঁধা বানায় ফেলতাম, এখন মুখ থেকে স্লিপ করে না। ওকে, তো আমি আপনার নতুন যারা আছেন, 2-4 জন আছেন নতুন আমার ব্যাচের, আমার কথা খুব স্ট্রেট ভাই, মিষ্টি কথা বললে হবে না। একজনকে জিজ্ঞেস করছি এই কথা, আরেকজন বলে তার কথাও বুঝি না, তার কথাও বুঝি না। ঠিক আছে, অ্যাজ এ ভাই হিসেবে অনেক চেষ্টা করি আপনাদেরকে শেখানোর, স্যার হিসেব করলে অনেক কিছুই, অনেক মাইক্রোফোন অন করতে পারতেন না। ঠিক আছে, দেখেন এখন আসছে আবার ক্লাসের লিঙ্ক, যাই হোক এখন তো ক্লাস শেষ নাই। আপনাদেরকে শুরু থেকে, মানে আমার পুরাতন ছাত্রদেরকে শুরু থেকে আমি বলে আসতেছি, ভাই প্র্যাকটিস করেন ভাই। হোমওয়ার্ক মনে হয় 3 থেকে 4, একজন বা ব্যতীত, 2 জন ব্যতীত হোমওয়ার্ক কেউ দিতেই চায় না ভাই। কে শিখাবে আপনার, কার সাধ্য আছে? আপনি হোমওয়ার্ক করবেন না, আপনি ক্লাসে রিপিট করবেন না, আপনি ক্লাসে প্রশ্ন করবেন না, আপনি মানে সঠিকভাবে জানার চেষ্টা করবেন না, আপনি মনোযোগী হয়ে করবেন না, কেউ শিখাতে পারবেন না। রেজাল্টটা জিরো, ফলাফল জিরো। ঠিক আছে, আপনারা পুরাতন যারা আছেন, হাসান ভাই, রুবেল ভাই, আলমগীর ভাই, আপনাদের কোনো প্রশ্ন আছে? নতুন যারা আছেন, এই যে এরশাদ ভাই, তারপরে এরশাদ ভাই তো মোটামুটি এখন পুরাতনই হয়ে গেছে, কোর্সের অর্ধেক সময় শেষ প্রায়। হিরো ভাই শুধু নতুন, আর তারিকুল ভাই মনে হয় তো গ্রুপ থেকে আসছে। যাই হোক, ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? রুবেল, কোনো, হাসান ভাই, আলমগীর? প্রশ্ন নেই ভাইয়া। না হাসান না, ভাই, আমাদের কোনো প্রশ্ন নাই। ঠিক আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে, আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের বাক্যের স্ট্রাকচার শেখানো হবে। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ 20 থেকে 25টা স্ট্রাকচার দিয়ে আপনারা যেন দৈনন্দিন জীবনে বাক্য গঠন করতে পারেন। মূলত বাক্য গঠন করতে হলে কি লাগে এগুলো শেখানো হবে। এরপরে আপনাদেরকে দৈনন্দিন জীবনে আমরা যেগুলো করি এগুলো ইটালিয়ান ভাষায় ফুল দেখবো আসলে, ঘুম থেকে ওঠার পরে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত। কি আরো, ভালো থাকেন আপনারা। আমার কথায় কেউ কষ্ট পাবেন না, কারণ পেপার সিয়েন্সের আগাচ্ছি, অনেক ধৈর্য দরকার। আপনারা ন্যূনতম ম্যানার্স যেটা আছে সব জায়গায় মেনটেন করবেন, শুধু ক্লাস না। ইতালিতে আসছেন একটা সভ্য দেশ, দেখবেন প্রত্যেকটা মানুষ চেষ্টা করে তার রুলস মেনটেন করা, তার যে ম্যানার্স আছে ন্যূনতম একটা চলাফেরা, পালস বোঝা, এগুলো মেনটেন করবেন। তাহলে কোথাও গিয়ে আপনার কারো কথা শুনতে হবে না, আপনি সব জায়গায় ভালো। এটা আপনার জন্য শিক্ষা, এটা আপনার জন্য শিক্ষা। কারণ শেখার শেষ নেই, আমরা আসছি একটা পরিবেশ থেকে, ইউরোপে আসছি, আমরা আমাদেরকে ডে বাই ডে ডেভেলপ করতে হবে। কোনটা, ভালোটা দিয়ে। পোশাক থেকে শুরু করে কথাবার্তা, কথাবার্তা থেকে শুরু করে চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা থেকে শুরু করে মেধা। কারণ আমরা এখানে সবাই, কেউ একদম বয়স হয়ে যায় না 60 বছর 45 বছর, আমরা এখন চাইলে আমাদের লাইফটাকে পরিবর্তন করতে পারবো। কারণ ইটালিয়ান ভাষায় বলে মেলিও তার দিকে মাই, মেলিও তার দিকে মাই, মানে একবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আগামী পরশুদিন দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আপনারা যারা লাইভে দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আমি ক্লাসটা শেষ করে দিব এখন। আপনারা আমাকে ইউটিউবে ফলো করতে পারেন, আমার যে ক্লাসের যে ভিডিওগুলো, এগুলো যদি মূলত আপনারা পেতে চান তাহলে আমাকে